হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব বলিউড স্টাইল শাড়ি র্যাপিং। মানে দীপিকা পাদুকোন যেরকম স্টাইলে শাড়িটা পরে আছে ঠিক সেই রকম স্টাইলেই শাড়ির ড্রাপিং করে তোমাদের সাথে আমি শেয়ার করব এবং খুব কম টাইমের মধ্যে আমি দেখাবো। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, আমি এখানে একটা ব্লু রঙের শাড়ি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কালারের শাড়ি নিতে পারো, রেড নিতে পারো। তো আমি এখানে ব্লু রঙের শাড়ি নিয়ে নিয়েছি। তারপরেই দেখো, আমি সামনের দিকে ভালো করে ট্যাকিং করে নিচ্ছি। তারপরে কিন্তু অবশ্যই সামনে যেরকম আমি ট্যাকিংটা করছি পেছনের দিকেও আমি সেম একইভাবে ট্যাকিং করে নেব। আর তার কারণে আমি একটু ঘুরে গেলাম, শাড়িটা ঘুরিয়ে জাস্ট পেছন থেকেও সুন্দর করে ট্যাকিং করে নিচ্ছি। আর ট্যাকিংটা যদি সুন্দরভাবে করো তাহলে কিন্তু শাড়ি পরাটা খুবই সুন্দর দেখতে লাগবে এবং সামনের দিকে একদম ফুলে থাকবে না বা উঁচু হয়ে থাকবে না। আর দেখতেও খুব বাজে দেখাবে যদি উঁচু হয়ে থাকে আর কি। আর যদি সুন্দর করে ট্যাকিং করো তাহলে খুবই সুন্দর দেখাবে। তো দেখো, আমার কিন্তু ট্যাকিং করা হয়ে গেছে, কোমরের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাচ্ছি আঁচলের মাথার পোর্শনে। তো দেখো, আমি আঁচলের মাথার পোর্শনটা ধরে নিচ্ছি এবং সুন্দর করে ছোট ছোট করে আঁচলের প্লিটগুলো রেডি করব। তোমরা চাইলে কিন্তু কারোর হেল্প নিতে পারো বা কারোর হেল্প নাও নিতে পারো। দেখো, আমি এখানে একাই কিন্তু করছি। তো তোমরাও যদি এরকম ভাবেই যদি শাড়ি পরাটা দেখো এবং মন দিয়ে যদি শাড়ি পরাটা দেখো, খুব সহজেই তোমরা শিখে যাবে। আর আমি কিন্তু এখানে খুব সহজভাবে দেখাচ্ছি। তোমরা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো যদি কোনো প্রবলেম থাকে। তো দেখো, আঁচলের আমি প্লিটগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এখানে আমি তোমাদের দেখাতে চাইলাম যে তোমরা চাইলে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে আঁচলের মাথাটায়। আমার প্রয়োজন পড়ছে না, সেই কারণে আমি হাত দিয়েই ধরে আছি, পিন আপ করিনি। তারপরে দেখো, আমি ঘুরিয়ে নিয়েছি শাড়ির আঁচলটা, জাস্ট পেছন থেকে ঘুরিয়ে সামনের দিকে এনে বা সাইডের কাঁধের ওপরে আমি রাখবো। তো দেখো, আর তার আগে একটু সুন্দর করে ভাঁজগুলো ধরে নিলাম। তো আমি আমার হাইট অনুযায়ী আঁচলের লেন্থটা রাখছি। তোমরা তোমাদের হাইট অনুযায়ী আঁচলের লেন্থটা অবশ্যই রাখবে। তো বেশি বড়ও করবে না আর বেশি ছোটও করবে না। তো এরপরে আঁচলের প্লিটটা রেডি হয়ে যাওয়ার পরে কাঁধের ওপরে কিন্তু অবশ্যই সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তার আগে আমি কিন্তু সামনের দিকে মানে সামনের পোর্শনের আঁচলের যেই ফার্স্ট আর কি শাড়ির পার্টটা আছে আমি জাস্ট ঠিক করে নিচ্ছি যাতে না উল্টে যায়। তো দেখো, আমি কিন্তু এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। তোমরাও অবশ্যই পিন আপ করবে, নাহলে কিন্তু আঁচলটা জাস্ট সরে যাবে বা ঘেঁটে যেতে পারে, সেই কারণে। তো যারা যারা চ্যানেলে নতুন রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। মানে যখনই কোনো সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু শাড়ি পরাটা প্রায় করেই নিচ্ছিলাম। তো যাই হোক, সামনের পোর্শনটা কিন্তু আমি সুন্দর করে এখানে দেখতেই পাচ্ছ করেছি। এবার তারপরে আসল যেই মেন জায়গাটা দেখতে পাচ্ছ কোমরের পোর্শনটা, তুমি ভালো করে দেখো, আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। সুন্দর করে এরকমভাবে ছোট্ট ছোট্ট করে কোমরের পোর্শনটা আমি কমপ্লিট করব। তো দেখো, বেশি কিন্তু তাড়াহুড়ো করবে না, এরকমভাবেই ছোট্ট ছোট্ট করে একদম কিন্তু কুচিটা দেবে, কুচি বলা যায় আর কি। এরকমভাবে সুন্দর করে ভাঁজগুলো রেডি করবে আর এরকমভাবে কিন্তু ধরবে যাতে সুন্দরভাবে ভাঁজগুলো পড়ে। দেখো কত সুন্দরভাবে হয়েছে। এবার জাস্ট একটু হাত দিয়ে দিয়ে ভাঁজগুলোকে আরও সুন্দর হওয়ার জন্য আর কি দেখো হাত দিয়ে দিয়ে আমি ঠিক করে নিচ্ছি। তো তোমরা অবশ্যই এরকমভাবেই করবে। তো দেখো, ভালো করে আমি পোর্শনটা কোমরের পোর্শনটা ঠিক করছি এবং যাতে সুন্দর দেখতে লাগে সেই কারণে হাত দিয়ে আরেকটু গুছিয়ে নিচ্ছি। তো এরপরে কোমরের পোর্শনে দেখো যে কুচিগুলো আমি একসাথে ধরে আছি হাত দিয়ে, এরকম ভালোভাবে কিন্তু শক্ত করে তোমরা ধরবে। তারপরে জাস্ট সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে, তাহলে একটু শাড়িটা সরেও যাবে না, ঘেঁটেও যাবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে শাড়িটা পরা হচ্ছে। ইউ ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট মি ইউজিং ইউপিআই আইডি। নিচে দেওয়া স্ক্রিনে ইউপিআই আইডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে সাপোর্ট করতে পারো অথবা কিউআর কোডের মাধ্যমে স্ক্যানারের মাধ্যমে সাপোর্ট করতে পারো।
তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কুচির পোর্শনটা অনেকটাই কমপ্লিট করে নিয়েছি। আর এরকম সুন্দর করে কিন্তু কুচিগুলো করতে হবে যাতে ছোট বড় না হয়ে থাকে। এবং দেখো প্রত্যেকটা কুচির মাথা আমি কিন্তু সমান করে ধরে নিচ্ছি যাতে ছোট বড় না হয়ে থাকে। ছোট বড় হয়ে থাকলে কিন্তু একদম বাজে দেখাবে। আর অবশ্যই ওপরে যেটা মানে ফার্স্ট কুচির যেটা রয়েছে সেটা একটু বাড়িয়ে রাখবে যাতে নিচের বা ভেতরের কুচিগুলো বাইরে বেরিয়ে না আসে। সেই কারণে দেখো, আর এক্সট্রা যেই শাড়িটা আমি একটু বেরিয়েছিল সেই কারণে ওটা আমি ছেড়ে দিলাম। এবার সুন্দর করে কিন্তু কুচিগুলো একটু হাত দিয়ে চেপে দেবে যাতে সুন্দরভাবে কুচিগুলো কমপ্লিট হয়। আর দেখো আমার শাড়িটা কিন্তু একদম হালকা শাড়ি, সেই কারণে একটু ভালো করে চাপতে হচ্ছে। তো অবশ্যই তোমরাও এরকম যে যেরকম শাড়ি পরা পছন্দ করো, মানে যারা হালকা শাড়ি পরা পছন্দ করো বা যারা ভারী, যার যেটা আর কি ভালো লাগে। আর দেখো এরকম যদি এক্সট্রা কোনো কোমরের কাছে শাড়ি বেরিয়ে থাকে তাতে কোনো প্রবলেম হবে না। জাস্ট পেছনের দিকে একটু ট্যাকিং করে নেবে, তাহলে সুন্দর হয়ে যাবে শাড়ি পরাটা। তো দেখো প্রায় কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে সামনের আঁচলের পোর্শনটা আমি একটু জাস্ট ঠিক করে নিচ্ছি যাতে সামনের পোর্শনটা দেখতে খুবই সুন্দর লাগে আর ফিনিশিংটাও সুন্দর হয়। তো সেই কারণে আমি একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো অবশ্যই তোমাদের আমি ফার্স্টে দেখিয়েছি যে একদম লাস্ট ফিনিশিংটা কত সুন্দর লাগছে। তো লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখো, প্লিজ স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আর যদি স্কিপ করে করে চলে যাও তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। আরও নতুন নতুন স্টাইলের শাড়ি ড্রাপিং দেওয়া রয়েছে, অনেক অন্যান্য ভিডিও দেওয়া রয়েছে, আলতার ভিডিও আছে, শাড়ি পরার ভিডিও আছে। যারা যারা একদম শাড়ি পরতে জানো না, একদম নতুন, তাদের জন্যও শাড়ি পরা দেওয়া রয়েছে, চাইলে তোমরা কিন্তু দেখতে পারো। তো চলো এবার আমার ফাইনাল লুকটা দেখে নাও। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আরেকটা কিছু কিন্তু বাকি আছে, দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যেন কিছু একটা অসম্পূর্ণ। তো কোমর বন্ধনীটা তো পরতে আমি ভুলেই গিয়েছি। তো চলো কোমর বন্ধনীটা পরে নিই, তারপরেই ফিনিশিংটা তো কমপ্লিট হবে, তাই না? আমি তো ভুলেই গিয়েছিলাম। তো চলো কোমর বন্ধনীটা পরে নিই। আর তোমাদের কাছে যদি কোমর বন্ধনী থাকে, যার যেরকম স্টাইলের কোমর বন্ধনী আছে পরে নেবে, অবশ্যই পরবে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে, আর ফিনিশিংটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, খুবই সুন্দর দেখতে লাগবে। তো সেই কারণে কোমর বন্ধনী আমি একটা পরে নিচ্ছি, তোমরাও অবশ্যই পরে নেবে। আর কোমর বন্ধনী পরলে জানো লুকটা জাস্ট চেঞ্জ হয়ে যায়, একদম সুন্দর, আরও সুন্দর হয়ে যায়। শাড়ি পরা ইনকমপ্লিট মনে হচ্ছিল তখন, তো কোমর বন্ধনীটা পরার পরে এখন মনে হচ্ছে কমপ্লিট হলো। আর তোমরা কিন্তু এরকম স্টাইলে শাড়ি পরে যে কোনো জায়গায় যেতে পারো, যে কোনো অনুষ্ঠানে যেতে পারো। একদম খুবই নতুন স্টাইল, দেখতেই পাচ্ছ কত সুন্দর স্টাইল। আর বলিউড স্টাইল মানে বুঝতেই পারছো, দীপিকা পাদুকোন পরেছিল এরকম স্টাইলে, আর তোমরা পরলে তোমাদেরও দেখতে জাস্ট অসাধারণ লাগবে। দীপিকা পাদুকোনের থেকে কম কিছু নয় কিন্তু। তো অবশ্যই কিন্তু তোমরা পরবে এইরকম স্টাইলে, খুবই সুন্দর। দেখো একদম নতুন স্টাইল, আর ফিনিশিংটা তোমরা আশা করি দেখছো এবং ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই বুঝতেই পারছো কি করতে হবে। আর তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফলো করো, এখানে প্রচুর প্রচুর ভিডিও দেওয়া রয়েছে। আর যারা একদম শাড়ি পরতে জানো না তাদের জন্যও রয়েছে, আমি কিন্তু এর আগেও বলেছি আর পরেও বলছি। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার এই চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমরা যদি আলতার ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আলতার ভিডিও দেখতে পারো। আর বিশেষ করে দেখো যারা হেলদি চেহারার মেয়েরা রয়েছে, তোমরা যদি এরকম স্টাইলে শাড়ি পরো খুবই সুন্দর দেখাবে এবং একদমই মোটা দেখাবে না। আর যারা একদম স্লিম চেহারা বা রোগা মেয়েরা রয়েছে তাদেরও কিন্তু খুব সুন্দর লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রোগাই, তো আমাকে কিন্তু খুব যে রোগা লাগছে তা নয় এখানে। তো দেখো কত সুন্দর ফিনিশিংটা লাগছে। তো আমি নিজের গুণগান নিজে করব না, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাও জানাবে, আর যদি খারাপ লাগে তাও আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না। তো যদি তোমাদের মানে ভালো লাগে বা যদি খারাপ লাগে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর নেক্সট টাইম তাহলে আরও ভালো করে সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। টাটা, সবাই ভালো থেকো।